মোবাইলের সামান্য একটু ডেটা বাঁচানোর জন্যে, যে আপনি 299 টাকায় পার ডে 2 জিবি করে আপনি ইন্টারনেট পান, 1 জিবি খরচ হয়ে গেছে, 1 জিবি এখনও আছে, আরে আমার তো লস হয়ে যাবে, তাহলে কী করছেন? রাত্রি জেগে জাগরণ করে ওই 1 MB থেকে গিয়েছে, 1 জিবি থেকে গিয়েছে, ওই 1 জিবি নেট ফুরিয়ে তারপর ঘুমাতে যাচ্ছেন। 1 জিবি নেটের দাম কত, কিন্তু আপনার যে ঘুমের এত দাম, আপনার যে জীবনের এত দাম, 1 সেকেন্ড সময় মৃত্যুর পর যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, যেটা সূরা মুনাফিকুনের শেষের দিকে, শেষ রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বলবো, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আমরা পরিবর্তন হয়ে যাব, আমরা দুনিয়ার পৃথিবীর বুকে গিয়ে নামাজি হয়ে ভালো মানুষ হয়ে আপনার কাছে ফিরে আসবো, একটু সময় দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি বলবেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা তোমার শেষ সময় চলে এসেছে, আজকে তোমাকে কোনো সময় দেওয়া হবে না, সেই দিন আমাদেরকে কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হবে না। অতএব আপনি 1 জিবি ডেটা বাঁচানোর জন্যে এত টেকনিক, এত ব্রেন আপনি লস করেন, এত ব্রেন আপনি ইউজ করেন, ইউজ করলে কি হয়? আমাদের ক্ষমতা, শক্তি ব্যয় হয়, খরচ হয়। তাহলে মাথা খাটানোর পরে, মাথা শেষ করার পরে আপনি ওই 1 জিবি ডেটা আপনি বাঁচিয়ে ফেলেন। আপনার মসজিদে একজন ইমাম আছে, তাকেও তো আপনার বেতন দিয়ে রাখেন, সেই ইমামটাকে যে ইউজ করতে হবে, মাস শেষ হলে যে টাকা নিয়ে ইমাম পালিয়ে যাচ্ছে, এটার দিকে কোনো লক্ষ্যপাত নেই। তাহলে ইমাম রেখেছেন, কোরআন শিখতে হবে না? ইমাম রেখেছেন, দোয়া শিখতে হবে না? ওই দিকে যাই না, ওই দিকে কারো মাথা খাটাই না, এখানে মাথা আসে না। কিন্তু 1 জিবি ডেটা যে থেকে গেল, এখন ঘুমিয়ে গেলে লস হয়ে যাবে, কি বুদ্ধি, সারা রাত্রি জেগে ফজরের নামাজ কাজা করে 1 জিবি ডেটা আমরা বাঁচিয়ে নিই, চমৎকার আমাদের বুদ্ধি। অতএব আমাদেরকে পরবর্তী জনমের জন্যে, পরকালের জন্যে আমাদেরকে রেডি হতে হবে, আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে, আমাদের সময়গুলি কাজে লাগাতে হবে। পরবর্তী অংশ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন।